নমস্কার সকলকে, আশা করি সকলে ভালো আছেন। আজ একটা স্পেশাল এপিসোড যেখানে আমরা একটা বাংলা ছবি দেখতে যাচ্ছি। আর এটা আমাদের টিম, আমার 7 রাইজিং স্টার। সুদূর মেলবোর্ন অস্ট্রেলিয়ায় বসে একটি বাংলা ছবি দেখার মজাই আলাদা। আমরা শেয়ার করব তথ্য, আমরা কি করে সেখানে মুভি দেখতে গেছিলাম, টিমের সাথে কথা বলাবো যারা সিনেমাটা নিয়ে এসছে, প্লাস আমাদের অনেস্ট ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করব মুভিটা আমাদের কেমন লাগলো। প্লিজ এপিসোডটা পুরোটা দেখবেন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমরা এখন সরস্বতী পুজো থেকে আসলাম আর এখন দেখবো একটা মেলবোর্নে এসেছে বাংলা মুভি। হ্যাঁ, খুব অনেকদিন ধরে আশা করে ছিলাম আর কি যে বাংলা সিনেমা দেখবো, একটা সুযোগ। সিনেমার নাম খাতার। আমরা এখন যাচ্ছি মেলবোর্ন সেন্ট্রাল থমাসটাউন স্টেশন থেকে। এটা থমাসটাউন স্টেশন, এই দেখুন প্ল্যাটফর্ম নাম্বার 1-এ আমরা দাঁড়ানো। এখানে ট্রেনটা আসবে, এখন আমরা উঠবো। মেলবোর্ন সেন্ট্রাল স্টেশনে পৌঁছে আমরা এসকালেটর নিলাম, যেহেতু এই মেট্রো স্টেশনটা আন্ডারগ্রাউন্ড। মেলবোর্ন সেন্ট্রাল মলের নিচেই কিন্তু মেলবোর্ন সেন্ট্রাল স্টেশন। আমরা এখন মেলবোর্ন সেন্ট্রাল মলের যে লেভেলে, সেখানে প্রচুর দোকান, খাবারের বিশেষ করে প্রচুর দোকান। আমরা ভাবলাম কিছু খাবার কিনে নিই এবং খেয়ে নিই বিফোর দ্য মুভি। যেহেতু আমরা সকাল থেকে সেইভাবে কিছু খাইনি, সরস্বতী পুজোর থেকে ডাইরেক্ট আমরা আসছিলাম। খাবারের এখানে প্রচুর অপশনস আপনি পাবেন, অনেক রকমের ফিঙ্গার ফুড প্লাস মিলস এবং বিভিন্ন রকমের খাবার আপনি পাবেন। অনেক চিন্তা করে আমরা প্ল্যান করলাম যে না, সুশি খাই। সুশি ইজি টু ইট, রেডিলি অ্যাভেলেবল ছিল এবং হেলদিও। তাই ভাবলাম পেটে একটু ভাত যাক, সুশি কিনে আমরা ওখান থেকে বেরোলাম। সুশি খাওয়ার পর ফুড কোর্টের ওই এরিয়ার থেকে আমরা আরেকটা এসকালেটর নিলাম, নিয়ে এইখানে পৌঁছালাম। এখান থেকেও আরও কয়েকটা লেভেল যেতে হবে বিফোর উই রিচ হোয়াইটস মুভি থিয়েটার। ওপরের এই স্ট্রাকচারটা এত সুন্দর, ভাবলাম আপনাদের দেখাই। আমরা আস্তে আস্তে হোয়াইটস মুভি থিয়েটারের লেভেলে পৌঁছালাম। পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস কেনার দোকান হচ্ছে এইটা। লোকজন আস্তে আস্তে আসা শুরু করেছিল এই বাংলা সিনেমাটা দেখার জন্য। মুভির পোস্টারটাও কিন্তু লাগানো হয়েছিল। তা আমরা পুরো টিমের সাথে এখানে দাঁড়ানো। তাদেরকে প্রথমে বিরাট থ্যাংক ইউ, একটা বাংলা সিনেমা এত ভালো একটা আনার জন্য এখানে। প্লাস আমরা এখানে সবাই মিলে এসেছি তোমাদের সবার জন্য। কেমন লাগছে? এটা সেকেন্ড টাইম আমরা শুরু করেছিলাম অজগর থেকে। আর এটা আমাদের টিম, আমার 7 রাইজিং স্টার। তো আরো অনেক 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 ছবি আসছে আরো। উই ওয়ান্ট দ্য সাপোর্ট অফ দি এন্টায়ার কমিউনিটি। ডেফিনেটলি। আর দেখতে পাচ্ছ কমিউনিটি সাপোর্ট আছে একদম। এন্ড বাংলা ছবিকে আমরা ওই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা আছি মেলবোর্নে, অল ওভার অস্ট্রেলিয়াতে। তা কিভাবে তোমরা পরিকল্পনাগুলো করো এগুলো, কোন সিনেমা আনতে হবে বা সামথিং লাইক দ্যাট? কি কারণ তো অনেক তো সিনেমা প্ল্যান হচ্ছে প্রতি মাসে যদি একটা করে আনা যায় বেটার। তো আমাদের যেমন কৌশিক বললো যে আমাদের লম্বা প্ল্যান আছে এবং আমরা ভেরিয়েশন আনতে চাই। কখনো ধরো অযোগ্যের মতো মুভি নিয়ে এলাম, কখনো দেবকে, মানে এইটা একটা ব্লকবাস্টার মুভি হয়েছে। তুমি বুঝতে পারছো বাংলা সিনেমা 20 crores মানে এটা একটা মাইলস্টোন আছে, বিশাল। সেই মাইলস্টোন আমরা মেলবোর্নে দেবের মুভি ফার্স্ট টাইম নিয়ে আসছি। এইভাবে আমাদের প্ল্যান প্রচুর রয়েছে। আর নট অনলি মুভিজ, কৌশিক জানে, শান্তনুও জানে যে আমাদের এটাকে একটা প্ল্যাটফর্ম হিসেবে লঞ্চ করা, যেখানে ধরো বেঙ্গলি ফেস্টিভ্যাল বা ধরো কৌশিক আরো, আমি বলছি না সবকিছু কারণ সারপ্রাইজ ইজ অলওয়েজ এটাতে আমরা তিনজনের ছেলেরা, আমাদের ওয়াইফদের, আমাদের বাচ্চাদের অনেক বড় রোল আছে। আচ্ছা, এই খাদানের যতগুলো তুমি প্রমোশন দেখবে, এটাতে আমার মেয়ে আর ছেলে অনেক বড় যোগদান আছে। They have done all the digital because this time we were so busy with work. আচ্ছা, both the stuff was done by Anushka and Ayush. See, আমাদের প্রাইমারি অ্যাসপেক্ট থাকে তো ওয়ার্ড অফ মাউথ, বিকজ এখানে বাঙালি কমিউনিটি একটা লিমিটেড পোর্শন আছে, বাট যারা এই ল্যাঙ্গুয়েজটাকে বোঝে বা ইন্টারেস্টেড, লুকিং ফরওয়ার্ড টু ওয়াচ মুভিজ লাইক দিস, ইটস লাইক আমরা সবাইকে সাপোর্ট করি। খুবই ভালো ব্যাপার, দারুণ And ব্যাপার। also very big thank you to the Sydney people যারা আমাদের ব্যাক এন্ডে আছে, Big B, Bashok Kaku and Akash. They have really helped us. So, and hopefully in future there are much more bigger news with Bangla Chobi. We'll keep you posted. বাংলাকে কাছে টানার এটা একটা অনেক বড় সুযোগ। আমরা যারা বাঙালিরা এখানে রয়েছে, আমাদের যে নেক্সট প্রজন্ম,
তাদেরকে আমাদের বেঙ্গলি কালচারকে মানে ইন্ট্রোডিউস করা, ইনভলভ করা, এটার মতো ভালো জিনিস তো কোনো কিছু হয় না যে আমাদের ছেলেমেয়েরা তারা এখন বেঙ্গলি অ্যাক্টর বা অ্যাক্ট্রেসদের ফ্যান। তোমাদেরকে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমাকেও, তোমাদেরকে, রিমাকে তো দেখা যাচ্ছে না কেন, অনেক অনেক ধন্যবাদ পুরোটা কভার করার জন্য। তোমাদের ব্লগ খুব সাকসেসফুল হোক, ইউটিউবে মোর সাবস্ক্রিপশন, মানে পুজো ছেড়ে এখানে এসেছো, পুজো থেকে সেইটা থেকে অনেক না ডেফিনেটলি এটা সবার জানা উচিত, অ্যাটলিস্ট মেলবোর্ন বা অস্ট্রেলিয়ার সবাই বা আমার সাবস্ক্রাইবার যারা ইন্ডিয়া বাংলাদেশ সব বিভিন্ন জায়গায় আছে। ব্লগ খুব সুন্দর হয়, দারুণ হয়, তো তোমরা খুব প্রোগ্রেস করো, সবাই ফলো করো শুভজিৎকে। হ্যাঁ এক্স্যাক্টলি, বিদেশে বাঙালি অস্ট্রেলিয়া, আমাদের ট্যাগ হচ্ছে @real বিদেশে বাঙালি, ইউটিউব সার্চ করলে আমাদের দেখতে পাবেন। আরো ডিটেলসে সিনেমার পর আমরা কিছুটা আপনাদের দেখাবো, 100% দেখাবো কি এক্সপ্রেশন, কি সবার রেসপন্স সব জানতে পারবেন। ধীরে ধীরে আমরা সিনেমা নাম্বার 1 এ ঢুকে পড়লাম, যেখানে সিনেমাটা চলছিল। আমাদের সিট ছিল প্ল্যাটিনামে একদম টপ রোতে। এখানে সবাই এসে তখনও পৌঁছায়নি, যখন আমরা পৌঁছেছি আমরা নিজেরা এক এক করে সিটের দিকে পৌঁছালাম এবং দেখলাম অনেকেই বসে আছে। মুভি থিয়েটারের নিজস্ব টাইটেলের পর কিছু অ্যাড চললো, তারপর শুরু হলো মুভিটা। যেহেতু এই মুভিটা কোল মাফিয়া নিয়ে, আপনারা ওপেন কাস্ট কোল মাইন যদি আগে কোনো দিন দেখে না থাকেন, এই মুভিতে অবশ্যই দেখতে পাবেন। অ্যাকশন মুভিটা শেষ হলো একটা ডান্স ট্র্যাক দিয়ে। সবাই মুভি এনজয় করে ধীরে ধীরে মুভি থিয়েটার থেকে বাইরে বেরোলাম। বাইরে কিন্তু আলোচনা হচ্ছিল মুভিটা কেমন লাগলো। আপনাদেরকেও আমাদের অনেস্ট রিভিউ শোনাবো, তার আগে দুটো আরো রিভিউ আপনাদের শোনাতে চাই। মাসিমা কেমন লাগলো মুভি? মাঝে মাঝে খুব ভয়, মারামারি কাটাকাটি, এমনি একটা গল্প আছে যদিও, কিন্তু এত বেশি খুন আর মারামারি সেটা সবসময় মনটা স্থির রেখে দেখা যায় না। কখনো কখনো চোখও বন্ধ করেছি, এমনও সময় এসছে। তো এটা ঠিকই খুবই ভায়োলেন্স ছিল। তমরূপা কেমন লাগলো? আমার খারাপ লাগেনি, কারণ লাস্টে সাসপেন্সটা খুব আর বাংলা সিনেমা অনেক ইমপ্রুভ করেছে সেই দিক দিয়ে, মানে মুভিটা আর বিদেশে বসে একটা বাংলা সিনেমা দেখছি, সেটার একটা আলাদা এক্সপিরিয়েন্স। তবে হ্যাঁ, অনেক ভায়োলেন্স, মানে সব বয়সের জন্য এটা মানে মুভিটা আর কি দেখতে পারবে না আর কি, আমাদের জন্য ঠিক আছে। এটাই খাদান মুভিটা আমরা দেখলাম, টিমের সবার সাথে কথা বললাম এবং এখন আমরা ফিরছি মেলবোর্ন সেন্ট্রাল থেকে ট্রেন ধরে। সিনেমাটা কেমন আমাদের লাগলো, রিমা তুমি ফার্স্ট বলো। সিনেমাটা আমি বলবো কি ঠিক ছিল, মানে আমি বলবো না কি খুবই ভালো ছিল, কিন্তু অ্যাকশন মুভি ছিল। অ্যাকশন মুভির মধ্যে অনেক ভায়োলেন্স ছিল, কিন্তু স্টোরি, সবার অ্যাক্টিং, যিশুর অ্যাক্টিং খুবই ভালো লেগেছে আমাদের। বাংলা সিনেমাতে এই টাইপের মানে অ্যাকশন আর এত হিউজ এসেছে, ওটা মানে আই থিঙ্ক কি উইচ ইজ দ্য পজিটিভ সাইড। হ্যাঁ, মানে ও যেটা বলতে চাইছে তার মানে হচ্ছে যে আগে আমরা এইসব ধরনের অ্যাকশন বা ভায়োলেন্স ইংলিশ মুভিতেই বেশিরভাগ দেখতাম, বা আমাদের যেই মুভিগুলোর সাউথ মুভিগুলোকে হিন্দি রিমেক করা হয়, যেমন KGF, RRR, এইসব সিনেমা, বিভিন্ন এই জাতীয় সিনেমাতে আমরা এরকম অ্যাকশন দেখেছি। বেঙ্গলি মুভিতে এত ভালো অ্যাকশন প্লাস, এটা আপনাদের মনে রাখতে হবে, কোল মাইনার মাফিয়া নিয়ে মুভি, আর সেটা অ্যাকশন মুভি তো হবেই একটু ভায়োলেন্স। বাট ওভারঅল যদি আপনি অ্যাক্টিং এর ব্যাপারে জিজ্ঞাসা করেন, দুজনের নাম আমি নিতে চাই। একটা হচ্ছে যিশু সেনগুপ্ত, যে হচ্ছে বেস্ট অফ দ্য লট, মানে সবার থেকে ভালো অভিনয় ওই করেছে, আর আরেকজন হচ্ছে অনির্বাণ চক্রবর্তী, যাকে আমরা একেন বাবু নামে চিনি। হ্যাঁ, অসাধারণ অভিনয়। লাইক আমরা 7 রাইজিং স্টারকে থ্যাংক ইউ বলবো কি এই এত ভালো মুভি আমরা এখানে মেলবোর্ন এত দূরে বসে দেখতে পাচ্ছি। সো থ্যাংক ইউ টু 7 রাইজিং স্টার। এনারা আরো ভালো ভালো সিনেমা আনুক, আমরা আস্তে আস্তে এরকম রিভিউ আপনাদের দেখাবো, বিভিন্ন জায়গায় নিয়ে যাব। এখানে যদি মুভিটা হয়, এখানে কোন জায়গায় নিয়ে আসছে, বেশিরভাগই ওরা মেলবোর্ন সেন্ট্রালে করে, উইচ ইজ আ সেন্ট্রাল লোকেশন ফর এভরিওয়ান। সবাই পাবলিক ট্রান্সপোর্ট এখানে আসতে পারে। সিনেমাটা সাসপেন্সও ছিল, আমি বলবো না ছিল না। আপনাদের আমি কিচ্ছু আর রিভিল করবো না, নাহলে ইট উইল বি এ স্পয়লার। তো এই বলেই আজকে আমরা এই এপিসোডটা এখানে শেষ করছি। আমরা ফিরছি, আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো এই এপিসোডটা। সবাইকে বাই বাই, হ্যাভ এ ভেরি গুড নাইট, স্টে সেফ, স্টে হেলদি। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের সকলকে এবং টিম 7 রাইজিং স্টারকে। প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে। যদি আপনাদের আমাদের কন্টেন্ট ভালো লাগে, তাতেই আমরা মোটিভেশন পাবো, আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো।